আমার দিকেই ইরা আর ইরার বান্ধবীরা এক নজরে চেয়ে আছে। তারা হয়তো ভাবতেও পারছে না আমি ইরাকে মারব। কি পেয়েছেনটা কি? আমি কি পুতুল যে যখন ইচ্ছা তখন এসে মেরে যাবেন? খুব রক্ত পড়ছে মাথা থেকে। আমার মাথায় রক্ত দেখে ইরা অপরাধ বোধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই কলেজের প্রথম দিন থেকে আপনারা আমার পিছনে লেগেছেন। আপনাদের কি ক্ষতি করেছি আমি, যার জন্য আমাকে সবসময় অপমান করেন? এদিকে রক্তে আমার সাদা কলেজ শার্ট লাল হয়ে গেছে। কলেজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এতদিন সিনিয়র বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু আজ কি করলেন? আমার মাথা ফাটিয়ে দিলেন। আপনাদের মেয়ে বলে কে? মেয়ের কোনো বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আছে না নেই? ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে কলেজে আসেন, লজ্জা করে না? শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পরে আসতে নিজেদের সম্মান এভাবে বিলিয়ে বেড়াচ্ছেন। পর্দায় না থেকে এভাবে নিজেদের অঙ্গগুলো মানুষকে দেখিয়ে বেড়ান। আর যদি এগুলো দেখে কোনো ছেলে আপনাদের ধর্ষণ করে তাহলে সব দোষ ছেলেদের। আরে ছেলেদের তো আকর্ষণ করেন আপনারাই এইসব নোংরা পোশাক পরে। আজকের পর থেকে দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার অনেক স্বপ্ন, সেগুলো নষ্ট করবেন না প্লিজ। নিজের সব রাগ মিটিয়ে এক নাগারে সব কথা বললাম। আমার কথাগুলো শুনে ইরা মাথা নিচু করে আছে। ওর চোখ ভেজা মনে হচ্ছে। কেন যে আমার আপনাদের মতো বাজে মেয়েদের সাথে দেখা হয়েছিল কে জানে। সব আমার দুর্ভাগ্য। আমাকে একা ছেড়ে দিন প্লিজ। আজ আমার মাথা ফাটিয়ে যদি আপনার শান্তি না হয় তাহলে এই ধরুন আরও একটি ইট, এটি দিয়ে আরেকটা আমার মাথায় মারুন। এই, তোমার কি হয়েছে? মাথায় রক্ত কেন? কোথা থেকে রিয়া ম্যাডাম এসে আমাকে বলল এখন ম্যাডামকে ওদের কথা বলে দিতে ইচ্ছা করছে। কি হলো বলো, কে করলো তোমার এই অবস্থা? না ম্যাডাম, কেউ না, পড়ে গিয়ে মাথা কেটে গেছে। মাথা কেটে গেছে, রক্তে শরীর ভেসে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো আমার সাথে। আমি সিনিয়র আপুদের রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। ইরা তো কান্না কান্না ভাব করেই ফেলছিল। ধুর, এখন আমাকে তারা ছাড়বে না। এখন তো শুধু আমার মাথা ফাটাইছে, না জানি পরে কি করবে। ধুর, কী যে করি আমি। আর তাছাড়া এত সাহস আমার হলো কিভাবে? মেয়েদের সাথে এভাবে কথা বললাম কিভাবে? যাই হোক, এরপর থেকে সাবধানে থাকতে হবে। ম্যাডাম আমাকে ব্যান্ডেজ করে দিল মাথায়। তারপর ম্যাডামের সাথে করে লাইব্রেরি থেকে বের হলাম। লাইব্রেরি থেকে বের হতেই ইরা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? না মানে ম্যাডাম, রাশেদকে দেখতে আসলাম। ও, ভয় পাওয়ার কিছু নেই, ও এখন ভালো আছে। আমি তো ভয়তেই মাথা নিচু করে আছি। কত কথা বলেছি ইরাকে আর তার বান্ধবীদের, তাও আবার পুরো কলেজের সামনে। না জানি ওরা আমাকে কি করে। যাক, ভালো হলেই ভালো। তোমরা জানো এটি একটি গাধা। এটি এমন গাধা যে একা একা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। ম্যাডাম, আমি গাধা না কিন্তু। না, তুমি তো গাধা না, আসছে আমার বীর পুরুষ। ম্যাডাম। কি লজ্জা লাগতেছে নাকি বড় আপুদের সামনে এগুলো বলতেছি বলে? ম্যাডাম, আমি কিন্তু চলে যাব এখন। না, তুমি একা যেতে পারবে না, কাউকে তোমার সাথে পাঠাতে হবে। না ম্যাডাম, আমি একাই যেতে পারবো। ওই চুপ, ঠিক মতো হাঁটতে পারে না, আবার একা বাড়ি যাবে। এই, তোমাদের মধ্যে কেউ ওকে বাসায় দিয়ে আসতে পারবা? এই রে, এদের সাথে গেলে তো আমি শেষ। ম্যাডাম, আমি দিয়ে আসতে পারবো। ওহো, তাহলে তো ভালো। না, কিসের ভালো? আমি ওনার সাথে যাব না। কেন যাবে না? এমনি, আর আমি যেতে পারবো। না, আমি তো তোমাকে একা ছাড়বো না। আর বড় আপুরা তোমাকে এগিয়ে দিয়ে আসতে চাইলো, তুমি গেলে না কেন? এমনি ম্যাডাম, গেলাম না। আর আপনার যদি আমার জন্য এত মায়া থাকতো তাহলে অন্যকে না, নিজে গিয়ে আমাকে রেখে আসতেন। তাই না? পাকা পাকা কথা শিখেছো, দুষ্টুর ছেলে। হুম, সত্য বলছি তো। ওকে, চলো তোমাকে আমি রেখে আসতেছি পাঁচি। এই বলে আমি আর ম্যাডাম চলে আসলাম। চলে আসার সময় ইরার দিকে তাকালাম। ইরা দেখি কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি বুঝলাম না ইরা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে কেন। ইরার তো রাগার কথা, যে কথাগুলো বলছি আমি, তারপরও না রেগে এমন করছে কেন? যা ইচ্ছা করুক, আমার কি। ম্যাডাম আমাকে বাসায় রেখে আসার 2 দিন হয়ে গেল। কলেজে যাই না, ভালো লাগে না যেতে। তার মধ্যে আবার ভয়ও করে যদি আমাকে আবার মারে ইরা। যাই হোক, 4 দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কলেজের ভিতর খুব ভয়ে ভয়ে ঢুকলাম, কিন্তু যেখানে ইরা ও তার বান্ধবীরা বসে গল্প করত সেখানে তাদের কাউকে দেখলাম না। যাক, বাঁচলাম, শান্তিতে আজ কলেজ করতে পারবো এই ভেবে আগে ম্যাডামের সাথে দেখা করে আসলাম। ম্যাডাম তো অনেক কথাই বলল, এতদিন কেন আসলাম না ইত্যাদি ইত্যাদি। আমি ম্যাডামের উপদেশ শুনে
কলেজের মাঠে এসে বসে রইলাম। সাথে আমার কিছু বন্ধু ছিল। তার কিছুক্ষণ পর কোথা থেকে একটি মেয়ে আসলো। এই মেয়েটি চিনতে পারলাম না, কারণ মেয়েটি সম্পূর্ণ পর্দায় ছিল, কালো বোরকা পরা ছিল। কে আপনি? এই তোমরা সকলে যাও, আমার রাশেদের সাথে কথা আছে। বন্ধু থাকো। এই হারামিগুলো চলে গেল। ওরা চলে যাওয়ার পর ইরা হঠাৎ আমার পাশে এসে বসলো। আমি সরে বসতে যাব। একটু যদি সরো তাহলে তোমার খবর আছে। এমনিতেই 4 দিনের রাগ আছে। ঠিক তখন 4 দিন আসেনি, তার রাগ হতে পারে। আমি তো ভয়তে প্রচুর ঘামতেছি। জানি না এখন আমার সাথে কি করে। আমাকে ক্ষমা করে দাও। ইরার কথা শুনে আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? ভুল করলে ক্ষমা চাবো না? আর তোমাকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ধন্যবাদও। কি? আবার ধন্যবাদ? কিন্তু কেন? এই যে তোমার জন্য আমি আজ কতটা পরিবর্তন, তোমার জন্য আমি বুঝতে পেরেছি মেয়েদের কিভাবে থাকা উচিত। ওহো, তাই বলেন। আমি ভাবলাম অন্য কিছু। কি ভাবছো তুমি? আমি তোমাকে মারবো তাই না? তুমি জানলে কিভাবে? আরে পাগল, যাকে ভালোবাসি তাকে মারি কিভাবে? আমি বোকার মতো হা করে তাকিয়ে আছি। কি হলো? কি বললেন আপনি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলেন আপনি? আমি আপনার থেকে জুনিয়র। তাতে কি হয়েছে? ভালোবাসি তোমাকে আমি। না, এটি হতে পারে না। আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। কেন আমাকে ভালোবাসতে পারবে না? জানি না কেন, তবে আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। আপনি পরিবর্তন হয়েছেন, এটাই অনেক। মেয়েদের বৈশিষ্ট্য নিজের মধ্যে ফিরিয়ে এনেছেন, এটা সর্বদা ধরে রাখবেন। যার জন্য পরিবর্তন হলাম তাকে না পেলে পরিবর্তন হয়ে কি হবে? না, আপনি নিজের জন্য পরিবর্তন হবেন, ভালো থাকবেন, ঈমান নষ্ট করবেন না। আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে একবার ভালোবাসো। আমাকে মাফ করবেন, সরি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে ইরা ভালোবাসলো কেন জানি না, কিন্তু আমি ইরাকে ভালোবাসতে পারবো না, কারণ ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস না থাকা সত্ত্বেও ইরার জন্য আমি ওকে ভালোবাসতে বাধ্য হই। এত ভয়ঙ্কর হতে পারি ইরা আমার ভালোবাসা পাওয়ার জন্য? আমি ভাবতেও পারছি না। পরের দিন কলেজে গিয়ে যা দেখলাম তা দেখে ইরাকে না ভালোবেসে থাকতে পারলাম না। এক প্রকার জোর করেই ভালোবাসা আদায় করলো। পরের দিন কলেজে গিয়ে দেখি কলেজের ছাত্রী নিবাসের সামনে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। কৌতূহল নিয়ে আমি সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে। ইরার বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে আর সকলে উপরের দিকে তাকিয়ে না 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 বলতেছে। আমি ওখানে দাঁড়াতেই, ভাইয়া আপনি এসেছেন? প্লিজ ভাইয়া, আপনি ইরা আপুকে বাঁচান। বাঁচাবো মানে? আপনি পারবেন ইরা আপুকে বাঁচাতে। কিন্তু কিভাবে? ওই মিয়া দেখতেছেন না আপনার জন্য ছাদ থেকে লাফিয়ে মরতে যাচ্ছে? আপনার ভালোবাসা না পেয়ে তো ইরা আপু ছাদ থেকে লাফাতে চাচ্ছে। কি বলো? তাড়াতাড়ি ছাদে চলো। ছাদে গিয়ে লাভ নেই, ইরা আপু ছাদের দরজা আটকে দিয়েছে। এখন আমি কি করব? কি করবেন মানে? আপনার জন্য আপু মরতে যাচ্ছে। ভালোবাসি বললেই তো আর মরে না। কিন্তু আমি তো গন্ডিটাকে ভালোবাসি না। ভাইয়া প্লিজ। উফ, কি জ্বালায় পড়লাম। কোন ভাগ্যে যে এই মেয়ের সাথে দেখা হয়েছিল। এই যে মিস্টার রাশেদ, কে কে? এই যে উপরে তাকান। উপরে তাকালাম। দেখো, এখন যদি তুমি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাব। কখনোই না, জীবনেও তোমার মতো মেয়েকে ভালোবাসি বলবো না। কি বললে তুমি? ঠিকই বলেছি। ভেবে বলছো তো? 100বার। এই বলে যেই চলে আসবো। এই যে মিস্টার রাশেদ, আবার কি? এটা কি বলো তো? কি আবার? একটি কাগজ। শুধু কাগজ না, এটি সুইসাইড নোট। কি? জানো এতে কি লেখা? কি লেখা? এতে আমি লিখেছি, রাশেদ আমাকে না ভালোবাসার কারণে আমি মৃত্যুবরণ করেছি। আমার মৃত্যুর জন্য রাশেদ দায়ী। আমি রাশেদের শাস্তি চাই। কি? আল্লাহ রে, এ কেমন মেয়ের পাল্লায় পড়েছি। আমি তোমাকে না পেলে তোমাকে কাউকে হতেও দিব না। দুঃখে আমার হাসি পাচ্ছে। কি বিপজ্জনক মেয়ে রে বাবা, কি বিপদে পড়লাম। আবার যদি জন্মগ্রহণ করি তাহলে এই মেয়ের সাথে পরিচিত হব না। কি মিস্টার, ভালোবাসি বলবা না লাফ দেব? ভাইয়া বলেন না ভালোবাসি। ওই মিয়া বলেন না কেন? ওই মিয়া, তুমি চুপ করো। মনে হচ্ছে আমি মরে যাই। কি হলো, বলবা নাকি লাফ দেব? পাগল হয়ে যাব। ভালোবাসি বলার আগেই এরকম জ্বালাচ্ছে। না জানি ভালোবাসি বলার পর কি করবে। মা গো, তোমার বাচ্চা ছেলেকে বাঁচাও। এ কি, তুমি কান্না করছো কেন? আগেই কেঁদো না। আমি মরে যাওয়ার পর তোমাকে তো সারা জীবন কাঁদতে হবে জেলখানায়। উফ, এই মেয়ে আমাকে শেষ করে ফেলবে। আমি এখন 1 থেকে 3 বলবো, এর মাঝে না বললে আমি লাফ দিয়ে মারা যাব। হ্যাঁ, 1, ওর দিকে তাকিয়ে আছি। 2, উপরে তাকালাম।
3। ভালোবাসি। আর এদিকে আমাকে নিয়ে সকালে নাচা শুরু করেছে শালা। সিনেমার মতো হয়ে গেল আমার সাথে। ইরা দৌড়ে নিচে এসে আমাকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই এইসব জড়িয়ে ধরা, কিস করা এসব বিয়ের পরে। ওকে, নো প্রবলেম। ভালোবাসি বলছো, এতেই অনেক। ফাজিল মার্কে হাসি দিয়ে ওর হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আর এই ইরার সাথে আমার পরিচয় হয়। ও জোর করে আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করে, কিন্তু একটা সময় ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি। ওর পাগলামিগুলোকে ভালোবেসে ফেলি, কিন্তু আমাদের এই রিলেশনশিপে আমি ওকে কখনো জড়িয়ে বা হাত ধরিনি।